হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি 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 তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে তুমি পারের কর্তা গোবিন্দ তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে আমি পারের আশা ঘাটে রইলাম বসে আমি পারের আশা হরিবল হরিবল ঘাটে রইলাম বসে আমি পারের আশা ঘাটে রইলাম বসে আমি পারের আশা ঘাটে রইলাম বসে যারা পরে এলো আগে গেল আমি রইলাম পড়ে যারা পরে হরি 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 এলো, আগে গেল আমি রইলাম বসে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে হরি তাই গৌর আনন্দে হরি 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 হরি। হলো পারে করো আমারে হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারে করো আমারে তাই মাগো করজোরে মিনতি করে বলে যাই যে সকল ভক্তরা এখনো লজ্জায় হাত গুটিয়ে মুখ গুটিয়ে বসে আছেন সেই সকল ভক্তদের বলবো আজকে মনকে বলুন হে মন আজকে এই আসরে বসে মনকে কি বলবেন আমাদের দেহের মধ্যে যে 6টি রিপু বসবাস করে আছে কুড়ে কুড়ে খাচ্ছে সেই রিপুকে উড়িয়ে দিন আর মনকে বলুন কি বলবেন পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই আমি বলে দিয়েছি যাহারে যাহারে উড়ে যাওয়া যাহারে যাহারে উড়ে যাওয়া সবাই মিলে বলুন পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যাহারে যাহারে উড়ে যাওয়া যাহারে যাহারে উড়ে যাওয়া পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা এই পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যাহারে যাহারে উড়ে যাহা যাহারে যাহারে উড়ে যা এই পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে জানিল বাবারে যা যারে জানিল আকাশে যা যারে জানে গগনে যা যারে জানে লাগাতে যা সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে কি রাখা যাহা
দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। কতদিন 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 থাকবে পাখি খাঁচার ভিতরে, হরিবল হরিবল। একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। কতদিন 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 থাকবে পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে। যারে জানিল বাগানে যা, এই না! যারে জানিল আকাশে যা, যারে জানিল গগনে যা, যারে জানিল আকাশে যা। সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে কি রাখা রাহা। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। ভিতর খুলে দিয়েছি, কথা বলার সবই বলে দিয়েছি। বিদায় গৌর হরি 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 বল। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। হরি তাই বল। মাগো এইভাবে হরিনাম কৃষ্ণনাম করবেন, দেখবেন আপনার আমার দেহের গৃহের মঙ্গল হবেই হবে। তাহলে মাগো আজকে আমার কাজ কি? যোগাযোগ। যোগাযোগটা কি মা? ওই যাবর বৃন্দাবনে যেতে হবে। হরি বল। মাগো যাবর বৃন্দাবনে কে আছেন? বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয়? রাধে রাধে। জোরে বলুন। এমন বলুন এখান থেকে যেন চলে যায় সেই গোপীগঞ্জ। আয় হায়। সামান্য ওই রোডটা পারাবেন নাকি গোপীগঞ্জ যাবেন? হ্যাঁ, গোপীগঞ্জ যেন চলে যায়। রাধা রানী কি? হ্যাঁ, বাবা এই ধাপে যেন কালা মারা হয়ে গেছে একবার। রাধে রাধে। পেছনে রাধা রানী কি? বলো রাধে 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 শ্যামকুণ্ড में রাধে রাধে ऋग्बोधन में রাধে রাধে যমুনা পুলিনে রাধে রাধে ভক্তগণ में রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে সবাই মিলে রাধে রাধে 1 2 3 4 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো। সবাই বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রসিয়া করো। বলো রাধে রাধে জপা হরি 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 বল। কৃষ্ণ নামে রস পিয়া করো। बोलो राधा रानी है महारानी तुमको महिमा सभी जगह जहानी। राधे रानी है महारानी, तुमको महिमा सब जगह जानी। बोलो राधा रानी है महारानी तुमको महिमा सभी जगह जहानी। राधे रानी है महारानी, तुमको महिमा सब जगह जानी। बोलो राधा रानी की राधा रानी की हरि बोल। कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो। बोलो राधे राधे जपा करो, कृष्ण नामे रस पिया करो। बोलो राधे 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 श्यामकुंड
বলছে বলো রাধে রাধে সবাই মিলে রাধে রাধে সবাই মিলে রাধে 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 জপা করো কৃষ্ণ নামে রস দিয়া করো বলো রাধে নিতাই রাধে গৌর জপা করো রাধে কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্যার করো। তাহলে মাগো রাধারানী কার কবলে আছে? জটিলা কুটিলা শাশুড়ি ননদী। মায়েরা আপনারা সবাই জানেন জটিলা কুটিলার মনে খুব লোভ, লোভ দেখালে আমার ফানে বাঁধবে আর আমার ফানে বাঁধবে মানে বিপদ কি বৌমাটিকে নিয়ে কোথায় না যে দয়া মায়ের মনে আশা জেগেছে, মনে আশা জেগেছে সেই যমুনাকে কথা দিয়েছিল, সেই যমুনাকে কথা দিয়েছিল সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য পূর্ণ করার জন্য এই যমুনার তীরে যুগলে যুগলে মিলন করিবেন। জীবনে মিলন করি। তবে মাগো দয়াময় কি বলেছেন? ওগো যোগমায়া, ওগো যোগমায়া তোমাকে যোগমায়া বেসে গেলে চিনতে পেরে যাবে, চিনতে পেরে যাবে, তাই তোমাকে 80 বছরের বুড়ি রূপ ধারণ করিতে হই। ধারণ করিতে হইবে। মায়েরা দেখুন তো বুড়ি বুড়ি লাগছে, লেগেছে বুড়ি বুড়ি। আর যদি বলেন ছুরি, আজকাল একটু ছুরি না হলে আপনারাই বলেন নিয়া পুড়িয়ে যাও বুড়ি। এ বুড়ি না আছে রস আর না আছে কম। ওই আপনাদের মতো কি লিপস্টিক টিপস্টিক মেখেছে আর কি? হ্যাঁ, এই সামনের বৌদিদের মতো লিস্টি মিষ্টি করেছি আর কি। একবারে গাঢ় করে মেখেছে। কেন বলুন তো? রিব যাতে জটিল আমাকে চিনতে নাহি পারে, রাধে রাধে। তাই না? তাহলে যাই আর বদন ভরে গাই লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো গো নদিয়া বাসে। আদি লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, ও দেখো গো নদিয়া বাসি। ও গো লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো গো নদিয়া বাসে। আদি লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো গো নদিয়া বাসি। আর আদি জটিলা আঙিনার মাঝে চলছে দেখো বহড়াই বুড়ি। আদি জটিলা হিনা মাঝে চলছে দেখো বড়াই বুড়ি। ও গো লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো গো নদিয়া বাসে। আদি লাঠি কুড়ি কুড়ি চলে বুড়ি, দেখো দেখো গো নদিয়া বাসি। ও গো গগন বেলা তপ্ত ভুলা, গগনে বেলা তপ্ত ভুলা, গগন বেলা তপ্ত ভুলা, গগনে বেলা তপ্ত ভুলা, খালিতে বসন ভিজে। আমি তো বসন ও ভিজে। গো দূর বহু দূর যাবো আমি ঠিকানা নাহি গো পাই, আদি দূর বহু দূর যাবো গো আমি ঠিকানা নাই গো পাই। আমার জটিলার সঙ্গে দেখা হবে। জটিলার সঙ্গে দেখা হবে, বহুদিনের আশা ছিল জটিলার সঙ্গে দেখা হবে। বহুদিনের আশা ছিল জটিলার সঙ্গে দেখা হবে। আজ মনে হের আনন্দে ধারে হে না গো, আমার জটিলার সঙ্গে দেখা হবে, আজ মনে হের আনন্দ ধারে হে না গো। জটিলার সঙ্গে দেখা হবে, আমার ভক্ত গণ ও সঙ্গে নই, জটিলার সঙ্গে দেখা হবে, একবার নিতাই গৌর হরি হরি বলে, আমার জটিলার সঙ্গে দেখা হবে, একবার প্রেমানন্দে বাহু তুলে। জটিলার সঙ্গে দেখা হবে, প্রেমানন্দে বাহু তুলে জটিলার সঙ্গে দেখা হবে। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে সখীগণার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের বাঁশি শুনে আজ সখীগণ যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, জয় রাধে শ্যাম, রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
জীবনের সারে তুমি প্রভু গো প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার প্রভু আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার ঝড়ের আঘাতে আজ কাঁপে দেব শিখা জানি না ললাটে আছে তিনখান লেখা ঝড়ের আঘাতে আজ কাঁপে দেব শিখা জানি না ললাটে আছে তিনখান লেখা তুমি তো ভালোই জানো কি লেখা লিখেছো আমরা জানি না কিছু জানি তুমি আছো আমাদের সব কিছু তুমি নাও ভার প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও যদি আরো দুঃখ নাহি তাতে এ জীবনে বেঁচে আছি তোমার দয়াতে তাও যদি আরো দুঃখ নাহি তাতে ধন্য যদি করে থাকি হইয়ে কি মনা তোমারই করুণা যেন পাইয়ে কোনা তোমারই অভয়ে প্রভু দুঃখ হব পার প্রভু নাম জানাই আমি চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার প্রভু নাম জানাই আমি চরণে তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার বিশাখা বলো বলো। তুমি আমায় ডেকেছো হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায় তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো আমি ওই পাশের শস্য নেই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো। হ্যাঁ গো তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো আমাদের প্রেমময়ী রাধারানী হ্যাঁ গো কি হয়েছে? ওই পাশের শস্য নেই সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছে না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো তবে এক কাজ করো, বলো বলো। তুমি এই রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ, আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? বলো বলো। ও যে শাশুড়ি, শাশুড়ি ওই জটিলে, জটিলে, আর ননদি, আর ননদি ওই কুটিলে।
ওরা কুটিলে। যা আছে না, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? হ্যাঁ গো, আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। আচ্ছা কেন পারবে না? কেন জানো? কেন? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে আচ্ছা আর ননদি ওই কুটিলে। কুটিলে, হ্যাঁ ওরা খুব ডেঞ্জার খুব আছে। ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না হ্যাঁ অনেক গরু চাষ আছে। অনেক গরু চাষ আছে। আর গরু আছে মানে গোয়াল ঘর আছে। গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে গোয়াল ঘর আছে মানে মায়েরা কি আছে? কি আছে? কি আছে? গোয়াল ঘরে কি কি থাকে বলো? দুধ আছে। দুধ তো থাকবেই। আর কি আছে? গোয়াল গরুর বাছুর থাকবে, হ্যাঁ গোবর থাকবে, আর কি থাকবে? এ পাশে একটা ঠিক কথা বলেছে। হ্যাঁ এই পাশ থেকেই এসেছে কথাটা। ও তাই? হ্যাঁ কি বলেছে? পুরো ঝাঁটা আছে। হ্যাঁ, এটাই হচ্ছে খুব সাবধান কিন্তু। আসল কথা। হ্যাঁ আমরা যদি কেউ যাই না, আচ্ছা ওই পুরো ঝাঁটা দিয়ে হ্যাঁ আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? হ্যাঁ, তাই আমি যেতে পারবো না। তুমিও যেতে পারবে না? না 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 না, তবে না, না। উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ, আবার তোমার মাথায়? আরে আমার মাথা। আচ্ছা কি বুদ্ধি বলে ফেলো। বুদ্ধিটা কি জানো? আচ্ছা বলো। একটু ভালো করে চেয়ে দেখো। হ্যাঁ। ওই সামনের পথ দিয়ে না সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না, তোমাকে বুড়ি বলে রাখতে হবে না। তবে তোমার সঙ্গে না হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ, আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি ওকে মাসি বলে দেখো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? আরে দেখো তো একবার দেখো। ডেকে দেখবো? হ্যাঁ, ঠিক আছে, ডেকে তবে দেখো। একবার মাসিকে আমি ডেকেই দেখি। বলি ও মাসি। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলে 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 আসে না, মাসি কথা শোনে না। একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি ডাকলে আসে না, কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি ঠুকে ঠুকে? হ্যাঁ লাঠি কখন ঠুকে? বয়স হয়ে গেলে আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। মানে চোখে কানা কানে কালা। হ্যাঁ গো, তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে আরো ডাকো। জোরে একবার মাসিকে আমি ডেকেই ডেকে দেখো। দেখি। বলি ও মাসি। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় গৌরী। বেশি বলবো না, আজকে আনন্দের খুব লেগেছে। বড়িমার এখনো কোমরে এখনো ব্যথা হয়নি, এখনো ঝুঁকে না। হ্যাঁ, বড়িমা ঝুঁকলে আরো দেখাবে। তো খুব ভালো লাগলো যে বড়িমা সার্থক, সবাইকে হাত তুলেছে, যার হাত নাই তাও নাই।
এটা কিন্তু ঠিক নয়। আমি বলবো এটা ঠিক নয়। আমি বলতে পারি না হাত তুলো, হাত তুলো, হাত তুলো। যাই হোক, বুড়িমার কথাতে আপনারা তুলছেন, তুলুন, কারণ গুরুদেব ছাড়া তো এ কথা বলার কোনো জায়গা নেই। তবুও বলছে বুড়িমার জীবনটা সার্থক, আপনারাও সার্থক, কারণ বুড়িমা এতটা হাত তুলতে পেরেছে, খুব সার্থক। যাই হোক, সেই বুড়িমার অভিনয়ে মুগ্ধ হয়ে, বুড়িমার অভিনয়ে মুগ্ধ হয়ে ক্ষুদিরাম সাউ জগন্নাথ মাহাতা, ক্ষুদিরাম সাউ জগন্নাথ মাহাতা বুড়িমাকে 20টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন, ইনিও সাদরে গ্রহণ করবেন। শিগুর নিদাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। হরি বল। এরপর স্বপন সাউ, স্বপন সাউ এই দলের সম্ভবত, আমি জানি না, হয়তো সর্বাধিনায়ক বা গুরুদেব, যিনি আমাদের ক্যাশিওম্যান, ক্যাশিও করছেন। আমি প্রথম থেকেই দেখছি ওনারই উপর নির্ভর করছে। ওনাকে স্বপন সাউ 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন, উনিও সাদরে গ্রহণ করবেন। হরি বল। শিগুর নিদাই গৌর প্রেমানন্দে হরি বল। এরপর রাধাকান্তপুর গ্রাম থেকে রনি এবং তোজো দুজনেই আমার রাধারানীকে 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আপনারা সমর্থন করবেন, ইনিও সাদরে গ্রহণ করবেন। আরেকটা অনুরোধ করছি, যারা এখনো প্রসাদ গ্রহণ করেন না, আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে, ওখানে চলে যাবেন, প্রসাদ পেয়ে এসে বসবেন। আর খুব বেশি দেরি করবো না, আমাদের প্রসাদ বন্ধ করে দেওয়া হবে, ওখানে আপনারা প্রসাদ পেয়ে আসুন। আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, যদি কেউ প্রসাদ না গ্রহণ করে থাকেন, প্রসাদ পেতে উঠে যাবেন। জয় নিতাই, জয় গৌরহরি। আচ্ছা, এখানে একটা কথা বলি তো, রিভাব ছাড়ো। বলছি, কারা কারা এখনো প্রসাদ পাননি একটু হাত তুলুন তো দেখি। আরে তুমি কেন তুলেছো? আমি প্রসাদ পাইনি, হাত তুলছি। মাসি, এখানে কর্তৃপক্ষ বাবু বলেছে যে সকল ভক্তরা সেবা করেন। তা আমি ভক্ত নাই কি? তুমি এখনো ভক্ত নয়, তুমি এখনো শক্ত। হ্যাঁ, তব তো বুড়ি শুধু খাবে। হ্যাঁ, খাবে। খাবার জন্য তো মাইরা, প্রসাদ পাওয়ার জন্য এত সব হলো, খালি বলো খাবে। তাহলে মায়েরা সবাই পেয়ে গেছেন তো? কর্তৃপক্ষ বাবুকে বলবো, আপনি নিশ্চিন্ত মনে পাখার বাতাস খান। আজকালের ভক্তরা কেউ প্রসাদ পেয়ে বাড়ি কেউ যাবে না, মাথা খারাপ নাকি? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরি বল। রাধে রাধে। ওগো রাধে। বলো মাসি। হ্যালো। শুভঙ্কর পাল রানীচক থেকে এই বড়াই বুড়িকে, বুড়িমাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন, এর সাদরে গ্রহণ করবেন। শিগুর নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল। রাধে রাধে। ওগো রাধে, তোমার পরিচয় কি? ও আমার পরিচয়, আমার বাবার নাম বসুদেব, মায়ের নাম দৈবকী। হ্যাঁ তাই? হ্যাঁ গো, আমি যুগে যুগে অবতার হয়েছি। তোমরা আমায় চিনতে পারলে না? তুমি তাহলে সেই কলির কেষ্ট, তুমি তাহলে সেই শ্রীকৃষ্ণ। তাহলে তোমার ঘাটে আমরা পারাবার হব। হ্যাঁ, 1 আনা করে দেবো, পারাবার করে দাও। কি গো ভক্তমন্ডলী, ভক্তিবতী মায়েরা, ঢেকি যত মাথা লাড়ুক না কেন গড়ে এসে পড়তে হবে। তাহলে 1 আনা দেবে, পার করে দেবো তো? কি গো মায়েরা, পার করে দেবো? 1 আনাতে পার করি না, লা 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 লা, 1 আনাতে পার করি না, লা 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 লা, শোনো বাজের মজঙ্গনা, লা 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 লা, 1 আনাতে পার করি না, শোনো বাজের মজঙ্গনা, শোনো বাজের গোপীগণ। আমি একানাতে পার করি না, শোনো ব্রাজের রাজঙ্গনা, শোনো ব্রাজের গোপীগণা। তাহলে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 1 আনায় কেন পার হবে না? সুন্দর পৃথিবীতে একা আসা একা যাওয়া, তাই 1 আনায় আমি পার করি না। 2 আনা দেব করি, লা 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 লা, পার করে দাও নাবিক মনি। লা 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 লা, দেব করি, পার করে দাও তাড়াতাড়ি। পারের বেলা বয়ে যায়, দেখো নাবিক মনি, শোনো নাবিক মনি। পারের বেলা বয়ে যায়, দেখো নাবিক মনি, শোনো নাবিক মনি। 2 আনায় পার করে দেবো,
কি বাবা 2 আনায় পার করে দেবো? ওগো 2 আনায় পার করি না শোনো বজির মজুরি। আমি 2 আনায় পার করি না শোনো রাজের গজঙ্গনা। ওগো 2 আনাতে পার করি না 2 আনাতে পার করি না শোনো শোনো জীবনা 2 আনাতে পার করি না। 2 আনায় কেন হবে না বড়াই মা? দুটো পক্ষ আছে, কৃষ্ণ পক্ষ আর শুক্ল পক্ষ। তাহলে 3 আনা দেবো, যাও। 3 আনায় হবে না, 3টি বিধাতা নিয়ে আমরা সারা পৃথিবীর মানুষ বেঁচে আছি, ভুল ভবিষ্যৎ বর্তমান, তাই 3 আনায় হবে না। তাহলে 4 আনা দেবো। 4 আনা 4 আনা পার করি না পার করি না শোনো বাজে গজঙ্গনা। 4 আনায় পার করি না পার করি না শোনো ব্রজের ব্রজঙ্গনা। 4 আনায় কেন হবে না? 4টি বেদ আছে, ঋক সাম যদু অথর্ব, তাই 4 আনায় আমি পার করি না। ও নবী 4 আনাতেও হবে না? না। তবে আমি কি বলছি শোনো। বলো। ও নবী লা 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 ও নবী আছি বিপদে 6 আনা করিতে গোপাল করে দে 6 আনা করিতে গোপাল করে দে। শোনো শোনো লা 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 গোপী গহনা লা 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 আমার কথা লা 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 একটু শোনো। লা 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 6 আনাতে পার করি না 6 দিনে মোর বস্তাকে 6 দিনে মোর বস্তাকে। প্রত্যেকটি মানব দেহে 6টি রূপ আছে, কি কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। তাই আমি 6 আনায় পার করি না। তবে 7 আনা দেবো। 7 আনায় হবে না, 7 সমুদ্রে ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে। ভাঙা তোরে ডুবে যাবে 7 সমুদ্রের ঢেউ লেগে ভাঙা তরি ডুবে যাবে। 7 সমুদ্রের ঢেউ লেগে ভাঙা তোরে ডুবে যাবে। তাহলে 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, দধি, দুগ্ধ, ঘিত, মধু। তাই 7টা সমুদ্র ঢেউ লেগে আমার ভাঙা তরি ডুবে যাবে। 7 আনায় আমি পার করি না বড়। আচ্ছা মাসি তোমার মতলবটা কি বলো তো? এই ঠাকুমাগুলো রাজ্যের খরচ তৈরি। ঠিকই বলেছে, কথার কথা বলেছে, তাই জন্য গায়ে জ্বালা ধরছে। আরে মাসি তোমার মতলবটা কি বলো? কেন? আর বুড়ি আবার ঝাঁকার মারে। আরে মাসি তুমি হলে পর নারী আর উনি হলো পর পুরুষ, তাই নারী পুরুষের কাছ থেকে সবসময় দূরে থাকবে, দূরে দূরে। আচ্ছা মায়েরা, আমি তোমরা হয়তো ঠাকুমা ভুল বুঝো, আমি জড়িয়া কেন ধরি পটাইরি যাতে এই গানা কম সম হয়। শোনো মাসি, পটাতে হলে দুধ থেকে পটাও, কোনো কাছাকাছি যাওয়া যাবে না, দুধ থেকে পটাও। দুধ থেকে? হ্যাঁ দুধ থেকে। ওদের পিরামিশন আছে? পিরামিশন নয়, পারমিশন আছে। ঠিক আছে, হ্যাঁ মনের দরজা খুলে দিলাম, যা বুড়ি আবার মনের দরজা খুললো। দূরে দূরে থেকো না তুমি, আজ চলে এসো আমার কাছে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। আজ মনের দরজা খুলে দিলাম, দূরে দূরে থেকো না তুমি, চলে এসো আমার কাছে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, দূরে দূরে থেকো না তুমি, চলে এসো আমার কাছে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। আজ মনের দরজা খুলে দিলাম, দূরে দূরে থেকো না তুমি, চলে এসো আমার কাছে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। নয়না দেব করি, পার করে দাও না বিঘ্মনি, পারের বেলা বয়ে চলে যাবাই, দেখো দেখো না বিঘ্মনি, দেখো দেখো না
বলি মাসি আহা ললিতার কি গুতো মাইরি? শালা এক গুতা প্যান্ডেলের বাঁশ উপড়ি দিবে। হরিব হ্যাঁ শালা যেন আমফানের ঝড় আস 180 তাকে গড় করে বলে আরে চুপ কর, দাঁড়া না একটু দাঁড়া। ওলাটা খালি বিয়ারিং এর মতো খালি ঘুরি যাচ্ছে। এই যে নাবি বলো 10 আনা দেবো যা। 10 আনায় হবে না। প্রত্যেকটি মানব দেহে 10টি ইন্দ্রিয় আছে। কি কি? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। তাই 10টি ইন্দ্রিয় আছে, আমি 10 আনায় পার করি না। 1 রানা দেবো যা। 11 আনায় হবে না, কারণ প্রত্যেকটি মানব দেহে যে 10টি ইন্দ্রিয় আছে, 10টি ইন্দ্রিয়কে পরিচালিত করছে কে বলুন? মন। মন 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 যদি আপনাদের ভালো থাকে ও। তাহলে শরীরটাও ভালো থাকবে। হবে না। ওই ও নাবি 11 আনাতে হবে না, হ্যাঁ। তবে আমি কি বলছি শোনো। বলে ফেলো। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে লে। এই ললিতা দাঁড়াও। এতক্ষণ মাসি মনের দরজা খুলেছিল, এবার ললিতা বলে নাবিক লে লে লে, নাবিক লে। আরে মাসি তুমি ওখানে গেলে কেন? মাসি তুমি ওখানে গেলে কেন? আরে মাসি পাগল হয়ে গেছো তুমি। বলি মাসি ললিতা তোমাকে দেওয়ার কথা বলছে না, ললিতা নাবিককে বলছে দেওয়ার কথা। তাছাড়া মাসি তুমি ওখানে গিয়েছো কি দেবে বলে? এ বুড়ি পাগল হয়ে গেছে বোধহয়। কি স্টুপিড নয় বলো, স্টুপিড। 4 নম্বর ভিডিয়েট নয় বলো, 1 নম্বর ইডিয়েট। বুড়ি উচ্চারণ করতে পারবে না, বলতেও ছাড়বে না। এ বুড়ি পাগল হয়ে গেছে বোধহয়। শোনো নাবিক, আমি কি বলছি শোনো। বলো। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে লে, পয়সা 12 আনা। সরাসরি পার করে দাও না, সরাসরি পার করে দাও না। শোনো শোনো বাজুনা, 12 আনায় পার করি না। আজ শোনো শোনো ব্রজগণা, 12 আনায় পার করি না। ওগো দাদু শুনছে, নাম পায় না, দাদু শুনছে, নাম পায় না, 12 আনায় পার করি না। নাবিক লে লে লে, নাবিক লে লে লে, নাবিক লে লে লে, পয়সা 12 আনা। সরাসরি পার করে দাও না, সরাসরি পার করে দাও না, পার করে দাও না। নিতাই গৌর হরি হরি বল। সরাসরি পারে করে দাও না। মাসি তুমি হেরে যাচ্ছ বলে বুড়ি মাকে ধরে মারছো কেন? ওলাটা বুড়ি একটু খাঁজ নিল মোর উপরে। এই যে না না মো তো ঠাকুমা। হরিব ঠাকুমা বলে আমি কি করছি? শালা বুড়ি সব দাঁত খেলিছে সব। ঠাকুমা চুমুক হয় মাসিমা। হ্যাঁ। এই যে নাবি বলো। 12 আনা হবে না। 12 আনায় কেন হবে না জানো? যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, বৈষ্ণব ধর্ম গ্রহণ করে গোপাল গোবিন্দের সেবা করতে হলে দ্বাদশ সঙ্গে 12টি তিলক সেবা করতে হবে। সেই 12টি তিলককে 12 সূর্য বলা হয়। সেই জন্য আমি 12 আনায় পার করি না। তাহলে 13 আনা দেবো, পার করে দেবো, পার করে দেবো, পার করে দেবো। দাও না দাও না। কি গো মায়েরা 13 আনা দেবে, পার করে দেবো? ওগো 3 13 দিয়ে 12 নয় দিয়ে পূরণ করো। 3 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। 3 13 দিয়ে 12 নয় দিয়ে পূরণ করো। 3 13 দিয়ে 12 9 দিয়ে পূরণ করো। আমার সহযোগ করো, হবে না হবে না। 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 ফাটিয়ে দিচ্ছে মাসিমা, ফাটিয়ে দিচ্ছে। আরে মাসি অনেকক্ষণ আমাদের গানও বন্ধ হয়ে গেছে, আর বাজনাও বন্ধ হয়ে গেছে, তা তোমার বন্ধ হচ্ছে না কেন? ইতালা ইত্তলা শালা কখন যে গান বন্ধ হয়েছে বুঝতে পারিনি। ওপারে যাবো তো মন যেন একবার যেন কেমন কেমন। হ্যাঁ।
তিনটা 13কে গুণ করলে সংখ্যা কত হয়? 13 3 39। তাহলে 39-এর সঙ্গে 12 যোগ করে দাও দিদি ভাই, কত হলো? 51। হ্যাঁ রাধি রাধি। তাহলে 51-র সঙ্গে 9 যোগ করে দাও, কত হলো? হ্যাঁ 60-এর সঙ্গে আমাকে 1 যোগ করে দাও, কত হলো? তাহলে 61। 6 ডান পাশে 1 আছে, একটাকে তুলে বাম পাশে বসিয়ে দাও, কত হলো? 16। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও বলাই মা, আমায় 16 আনা দিতে হবে, আমায় 16 আনা দিতে হবে। 16 আনা দিতে হবে, 16 আনা দিতে হবে। হবে 14 না দেব, 12 দেব, 12 দেব। রাধে ওই রে তুই সব সময় আহা আহা রাধে রাধে সব সময় খালি টেনে ধরে রাখবে। ললিতাকে নাকি হাঁপানে চড় মারবে। 14টা ভুবন হবে না, 14 আনায় হবে না, যত খাজ দেখাও 14 আনায় হবে। 15 না হবে, 15 আনায় হবে না, দুটো পক্ষ বলেছিলাম। 15 দিনেই তো এক পক্ষ। প্রথম যে 15 দিনে এক পক্ষ হলো অন্ধকার পক্ষ, হলো কৃষ্ণ পক্ষ। পরে যে 15 দিন ওটা হলো শুক্ল পক্ষ, ওটা রাধার পক্ষ। যেহেতু 15 দিনে এক পক্ষ, আমি 15 আনায় পার করি না। মায়েরা আমাদের যা ছিল থলি ঝাড়া হয়ে আছে, হ্যাঁ আর এ গানা করি কম পড়ে গেছে। এই এক গানাটা যত ভক্তমণির ভক্তিবতী মায়েরা আছেন সবাই মিলে তুলে দিন, আমরা একে একে সবাই মিলে পারাপার হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। পথে পথে ঘুরি উদাসিনী হরির নাম ভিক্ষা চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। লোকে বলে রাধা পাগলিনী প্রাণ বলে রাধা কলঙ্কিনী লোকে বলে রাধা পাগলিনী প্রাণ বলে রাধা কলঙ্কিনী। লোকে বলে রাধা পাগলিনী প্রাণ বলে রাধা কলঙ্কিনী লোকে বলে রাধা পাগলিনী প্রাণ বলে রাধা কলঙ্কিনী। রাধা কহে তোমা মানে চাহিয়া গো গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা ভিখারিণী গিরিধারী তোমার লাগিয়া। এসো এসো গিরিধারী এসো এসো তুমি বংশীধারী এসো এসো গিরিধারী, এসো এসো তুমি
রাধা ভিকারিণী গিরিধারী তোমার লাগিয়া রাজরানী রাধা নিতাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। গিরিধারী 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 তোমার হরি বল। লাগিয়া ওগো নাবিক এই 16 না একমত। 16 নাই একমত আমার ভাঙা নৌকো আমি এক একজনকে পার পার করব চলো পারাবার করে দাও। এক গোপী বসিলা একটি বসরাতায় এক গোপী বসি নয় একটি বসরাতায় পার করে দিল জনে জনে মরিরে পার করে দিল জনে জনে মরি রে পার করে দিল জনে জনে মরিরে পার করে দিল জনে জনে মরি রে অবশেষ বিনোদিনী পার হইতে নৌকা পানি অবশেষ বিনোদিনী পার হইতে নৌকা খানি পাঠাইল খাটিল কিনারে মরিরে নৌকারে টলমল ঘন ঘন উঠে জল রাই কহে মরি হরি লাজে মরি রে তখন তোরা কিশোরী দুবাহু পশারি ধরিল শ্যামে তখন তোরা সে কিশোরী দুবাহু পশারি ধরিল শ্যামের গলে আবার এই ঘৃতে করি রসিক মুরারি ঝাঁপে দিয়া পরে জলে আবার রাই হৃদে করি রসিক মোরারি ঝাঁপে দিয়া পরে জলে আজি ভাসিয়া ভাসিয়া লাগিল আসিয়া নিবিত্রণী কুঞ্জ বনে আবার ভাসিয়া ভাসিয়া লাগিয়া লাসিয়া নিবিড় কুঞ্জ বনে তার মনে যাহা ছিল আর মনে যাহা ছিল বিধি মিলাইল দাস জগন্নাথ বলে আজি দাস জগন্নাথ ভনে দাস জগন্নাথ ভনে আজি দাস জগন্নাথ ভনে দাস জগন্নাথ ভনে আজ রাধা সেবে দুজনার মিলন হইল, হইল আজ গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল। আনন্দ বাড়িল আজ রাধা কৃষ্ণ দুজনে বিলাসে মাতে, একবার নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বল। হরি হরি বলো ওগো শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে হে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। আজি শ্যামের বামে শ্যামের বামে, শ্যামের বামে শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী চৌদিকেতে সখী জনসম গাইল ধ্বনি গো, গাইল ধ্বনি। চৌদিকেতে সখী গন্ধব গায়ুল ধ্বনি গো গায়ুল ধ্বনি চৌদিকেতে সখী জনসম গাইল ধ্বনি গো, গাইল ধ্বনি। চৌদিকেতে সখী গন্ধব গায়ুল ধ্বনি গো গায়ুল ধ্বনি জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয়। রাধে রাধা গোবিন্দ জয় রাধে, জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে। জয় রাধে শ্যাম ভক্তদের বলবো আপনারা কেউ চলে যাবেন না, বাতাসা আছে বাতাসা নিয়ে যাবেন। তার আগে দুটো গান হবে, দুটো গানের পরে বাতাসা সবাই নিয়ে বাড়ি যাবেন। দুটো গান হবে, অনেক বেলা হয়ে গেছে, অনেক টাইম গান হয়ে গেছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি।
দুহাত তুলে বলবে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কা কথা বলিতে বলিতে পারে হরি কথা কৃষ্ণ কথা আমি বলিতে 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 পারি। হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সত্য ত্রেতা দাপর করি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলতে পারবেন আমরা কোন যুগের মানুষ? আমরা কোন যুগের মানুষ গো? আমরা অধুনা কলি যুগের মানুষ। তাই আমাদের জন্য শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের জন্য এক সুন্দর আনারস এনেছেন। রাধে রাধে। দেখবেন চক বোয়ালা গ্রামে ডেলি বাজার হয়তো কি বাবা বাজার হয়তো ওই বাজারে দেখবেন সুন্দর সুন্দর গাছের পাকা আনারস বিক্রয় হয়। তা আমরা চক বোয়ালা গ্রামের সকল বোয়ালিয়া গ্রামে সবাই আমরা বাজারে যাই আর গাছের পাকা আনারস সুন্দর সুন্দর গাছের পাকা আনারস আমরা ক্রয় করে বাড়িতে আনলাম, সেবাও করলাম। তাহলে গাছের পাকা আনারস সেবা করলে আমাদের কি হবে? না জিহার স্বাদ মেটবে, দেহের তৃপ্তি লাভ হবে। শ্রীমান মহাপ্রভুর যে আনারস, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা সে আনারসটা কেমন? একবার গুরুচরণ আশ্রয় করে যদি সেবা করতে পারে আমাদের ভব পারে কোনো ভয় থাকবে না। এই ভগবানের ভয় থাকিবে না। তাহলে শ্রীমান মহাপ্রভুর আনারস কেমন? না হরের নাম হরের নাম হরে নাম হরে নাম হরের নামই বা কেবল হরে নামই কেবল কালো নাচতে পো নাচতে পো নাচতে পো গতে অন্যথা বলো নাচতে 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 গতি অন্য। হরিবল হরিবল পদকর্তা তিনবার নাচতে দিলেন। হরের নামই হরের নামই হরের নামই বা কেবল কালো নাচতে পো নাচতে পো নাচতে পো গতি অন্যথা। তাহলে সত্যযুগেও না বললেন, কারণ সত্যযুগের কথা ছিল ঋষিবর্গরা ধ্যান করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। কারণ সত্যযুগের কথা ছিল ধ্যান ধারণা করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। সত্যযুগের মানুষ বড় সৎ ছিল, সৎভাবে জীবনযাপন করত। সত্যের পর ত্রেতা যুগ এলো। ত্রেতা যুগের ভগবানকে শ্রীরামচন্দ্র। ওই যুগের কথা কি ছিল না যাগযজ্ঞ করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। সীতামাকে সঙ্গে নিয়ে অরণ্যের মধ্যে যজ্ঞ করে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। তাহলে ত্রেতা যুগ চলে গেল। দাপর যুগে সেবা পরিচর্যা, গোপাল গোবিন্দ সেবা, ব্রাহ্মণ বৈষ্ণব সেবা। আজকে আজ চক বোয়ালিয়া গ্রামে ভক্তপবন অবিরাম সাহু এবং তার পরিবার বর্গ আজকে ভক্ত সেবা আর রাধা মাধব এবং জগজনের শীতলা মায়ের চরণে ব্রতী হয়ে আজকে আপনাদের জন্য সুন্দর উপহার এনেছেন হরিনাম সংকীর্তন। হরিনাম রাধে রাধে। তাহলে আজকের এই সুন্দর দিনে, এই শুভ দিনে আমরা আজকের দিনটা হারাবো না। সবাই মিলে প্রসাদ সেবা করব আর দুটি বাহু উত্তোলন করে হরিনাম গাইব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে দাপর যুগে সেবা পরিচর্যা দিয়ে গোবিন্দের চরণ লাভ করেছিলেন। তা বর্তমান আমরা অধুনা কলিযুগের মানুষ, অন্নগত প্রাণ, অতি অল্প পরমায়ু। কোন দিন না কোন দিন আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি বাবা আমাদের জন্য সোজা করে পথ করলেন হরিনাম সংকীর্তন। তাহলে নাম করলেই জীবাত্মার মুক্তি লাভ হবে হবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নাম করা যাবে? আপনাদের হাত আছে তো? দেখি কার কার হাত আছে, সবাই মিলে দুটি বাহু তোলো আর বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
হরি তাই তো নিত্যানন্দ গৌর হরি সর্বশাস্ত্রকে একত্র করে আমাদের মতো অধুনা কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করলেন। আর নদিয়া নবদ্বীপের পথে চলে যাচ্ছে আর দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিতরণ করছে। সেই হরিনাম সবাই মিলে গাইব। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। কলিযুগ উদ্ধারিতে গৌর এলো এই ধরাতে, হরি বলে গাও রে সবাই ভাই রে, হরি বলে গাও রে সবাই। নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সংস্কৃতি, নামের পাগল গৌর হরি নিত্যানন্দ সংস্কৃতি, বাহু তুলে গাইছে হরি নাম নামে গো, বাহু তুলে গাইছে হরি নাম। জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধার এলো, জগাই মাথায় পাপি ছিল হরি নামে উদ্ধার এলো, নামের গুণে পার হয়ে গেল গেল গেল, নামের গুণে পার হয়ে গেল। সুগুরু নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাহলে নিত্যানন্দ গৌর হরি হরিনাম করতে করতে কোথায় উপনীত হয়েছিল? এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে বাঁধিয়েছিল? আজকে পশ্চিম মেদিনীপুর জেলা অন্তর্গত দাসপুর থানা চক বোয়ালিয়া গ্রামে ভক্তবাবুর অবিরাম বাবুর বাসভবনে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন। তাহলে ভক্তমন্ডলী ভক্তিমতী মাইলে আপনারা বলতে পারবেন এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে দিয়েছিল? আজকে কেন অবিরাম বাবুর বাড়িতে সেই হরিনাম যজ্ঞ আরম্ভ করলেন? আপনারা বলতে পারবেন? শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল। এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা কে দিয়েছিল? রাধে রাধে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আপনারা নবদ্বীপ গিয়েছেন, আপনারা নবদ্বীপ গিয়েছেন। রাধে রাধে কারা কারা গিয়েছেন একটু বাহু তুলুন। তাহলে আপনারাই তো বলতে পারবেন এই সুন্দর পৃথিবীতে হরিনাম করার জায়গা দিয়েছিল নবদ্বীপে শিবাস প্রভু গো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শিবাস সঙ্গনে খোল খরতাল নিয়ে হরিনাম এর যজ্ঞ আরম্ভ হয়েছিল। তাহলে আজকে পশ্চিম মেদিনীপুর জেলা নয়, দাসপুর থানা নয়, চক বোয়ালিয়া গ্রাম নয়, অবিরাম বাবুর বাড়ি নয়, যেখানে হরিনাম সংকীর্তন হয় সে জায়গাটাকে কি বলা হয়? নবদ্বীপ ধাম বা বৃন্দাবন ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে আজকে অবিরাম বাবুর পরিবার বর্গ যে অবিরাম বাবুর নাতনির শুভ মুখন্নপ্রাশন উপলক্ষে যে অধম সন্তানকে এই শিবার সম্মানে হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য আহ্বান এবং আমন্ত্রণ করলেন। বাবা দেখছেন তো আমি অত্যন্ত ছেলে মানুষ, না আছে আমার শিক্ষাগত যোগ্যতা, না আছে আমার হরি কথা কৃষ্ণ কথা বলবার মতো ভাব। জানি না কোন জন্মের কোন সুকৃতি ফলে আপনাদের মতো ব্রাহ্মণ বৈষ্ণব ভক্ত চরণ তলে সে দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি গো। যে হরি কথা কৃষ্ণ কথা বলে যে আপনাদের দেহ মন প্রাণ পবিত্র করে দেব, এই অধম সন্তানের কোন যোগ্যতা বা ক্ষমতা নেই।
সংক্রান্তির দিন আমরা গঙ্গা সাগর মেলাতে যাই, কপিল দেব মুনির আশ্রম দর্শন করে, রাধা মাধবকে দর্শন করে আমরা গঙ্গার জলে অবগাহন করি। হরিবল বছরে একদিন আমরা কেন গঙ্গার স্নানে যাব? কারণ এই মানব জন্মের পাপতাপগুলো হরণ করতে পারে একমাত্র গঙ্গা দেবী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা বলুন তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যখন গঙ্গার জলে অবগাহন মানে স্নান করার জন্য জলের মধ্যে পারে না, যিনি পঞ্চানন পঞ্চমুখে বর্ণনা করিতে পারে না, যিনি চতুর্মুখী ব্রহ্মা চারটা মুখ দিয়ে দিবানিশি হরিনাম জপ করলেন গো, তিনি এই হরিনামের কুল কিনারা খুঁজে পায় না। এই হরিনামের কুল কেনারা খুঁজে পায় না। যিনি বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ এই হরিনাম ভজনের জন্য নির্জন জায়গা বেছে নিয়েছেন, যার অঙ্গ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণবকে সৃষ্টি করলেন, সেই বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ নির্জন জায়গা বেছে নিয়েছেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলতে পারবেন নির্জন জায়গাটা কোথায়? না শ্মশান ভূমিতে বসে সিংহা ডম্বর নিয়ে পাগল পারা হরিনামে গাইছে পরম বৈষ্ণব ভোলানাথ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমরাও যারা হিন্দু সনাতন ধর্মের মানুষ, এই চক বোয়ালিয়া গ্রামে একতলা দোতলা তিনতলা পাকা বাড়ি করেছি, আর নাম ভজনের জন্য বাবা আমরা একটা নির্জন জায়গা বেছে নেই। রাধে রাধে সেটাও খুঁজে পাওয়া যায় না। বাড়ির মালিক বাবুকে বলছে, গ্রামবাসী পাড়া প্রতিবেশীরা বলছে আপনি তিনতলার ছাদের উপরে ভক্তি দেবী তুলসী মন্দির তৈরি করো। কে বলছে দোতলার সিঁড়ি দরজায় বসা। রাধে রাধে মালিক অভিরাম বাবু বিভ্রান্ত হয়ে গুরুগৃহে ছুটে গেল। গুরুদেব কি বললেন? রাধে রাধে। গুরুদেব কি বললেন? আপনার বাড়ির সামনে যেটুকু জায়গা আছে ওখানেই আমি ভক্তি দেবী তুলসী মন্দির তৈরি করুন, আর গুরুচরণে আশ্রয় না। গুরুদেব কি বললেন? সাথে পাঁচে মিলিয়া, সাথে পাঁচে মিলিয়া, নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন কর সবে করে করো তালি দিয়া, কীর্তন করে সবে করে করো তালি, করো তালি দি। হরিবল হরিবল। তাই অভিরাম বাবু গুরুদেবের আদেশ মতো ভক্তি দেবী তুলসী মন্দির বাড়ির সামনে তৈরি করেছেন, আর গুরুদেবের আদেশ মেনে চলতে হবে। সকালবেলা উঠে অভিরাম বাবু কি করলেন? স্নানানি করে মন্দির মার্জনা করে ভক্তি দেবী তুলসীকে পরিক্রমা করতে হবে। গুরুদেব বলেছে সকাল, দুপুর, সন্ধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা অপরাধ নেবেন না, দুপুর বেলাটা বাদ দিয়ে দেন, কারণ আমরা তো সংসারী জীব, অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকি। অন্তত দুটো টাইম করবেন, সকাল আর সন্ধ্যা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই অভিরাম বাবু গুরুর আদেশ মতো মন্দির মার্জনা করে সকালবেলা কাজে যাবে, আগে পরিক্রমা করে যেতে হবে, কারণ তা একা দাঁড়িয়ে আছে। মাগো গুরুদেব বলছে 7 জন 5 জন মিলে পরিবারের সংসারে সাথে পাঁচে মিলিয়ে পরে করতালি দিয়ে পরিক্রমা করতে বলছে ভক্তি দেবী তুলসীকে। তা অভিরাম বাবু একা দাঁড়িয়ে আছে, পরিক্রমা হবে কি মা? হবে? মা বলছে হবে না। আপনারা? হবে হবে। আমার পদকর্তা বললেন হবে। কেমন করে? যদি তোর ডাক শুনে কেউ না আছে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আছে তবে একলা চলো রে। রাধে রাধে। কেউ না আসে, তবে একলা চলো রে, ও একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। আজি একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক কেউ না আসে, তবে একলা চলো রে, শ্রী গুরু নিতাই গৌর হরি হরি ও। তবে একলা চলো রে, তবে একলা চলো রে।
তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের একাকে কেন যেতে বললেন পদকর্তা? এই সুন্দর পৃথিবীতে মাতৃগর্ভ থেকে এসেছি একা, আর যাওয়ার সময় কি গো মা, এই চকবোয়ালে গ্রামে আমার 10 বিঘে জল জমি, 3 তলা পাকা বাড়ি, ব্যাংক ব্যালেন্স অনেক টাকা আছে, আমার 5খানা গাড়ি আছে। রাধে রাধে, কিছুই নিয়ে যাবেন কেন? ওগুলো তো সব আমার। রাধে রাধে, কারণ সুন্দর পৃথিবীতে যখন আমরা মাতৃগর্ভ থেকে এসেছি মাগো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কিছু নিয়ে আসি না, আর যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবো না। কারণ কোনটা সঙ্গে যাবে? আজকে যে আপনারা অবিরাম বাবুর বাড়িতে করে করতালি দিয়ে যে যতটা হরিনাম ভজন করলেন, শেষের দিনে নামই আমাদের সঙ্গে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তো বৈষ্ণবের চূড়ামণি ভোলানাথ হরিনাম গাইছে নির্জন জায়গায় বসে। সেই হরিনাম আমরা সবাই মিলে গাইব। গাইবেন তো? যার হাত আছে তালি দেবেন, যার হাত নেই তালি দিতে হবে না। দেখি কার কার হাত আছে। হ্যাঁ, সবাই মিলে বলুন আর তালি দেন। বলে রে মদ, বল রে বদ, সুধা মাখাই হরিনাম। বলে রে বদ, বল রে বদ, সুধা মাখাই হরিনাম। হরিনামের প্রভাবে দূরে যাবে, হরিনামের প্রভাবে দূরে যাবে, সুশীতল ভাবে সবাই বলো, বলে রে বদ, বল রে বদ, সুধা মাখাই হরিনাম। শ্রীগুরু নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। এভাবে আপনারা সংসারে নাম করবেন, গোপাল গোবিন্দের কৃপা লাভ হবে। তবে প্রত্যেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষকে বলা হয়েছে, হরিনামকে যদি ভজনে সাধন করতে হয়, বলতে হয়, শিখতে হয়। পদকর্তা কি বললেন? আশ্রয় করিয়া ভজে, আশ্রয় করিয়া ভজে, তার কৃষ্ণ নাহি তজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণে। আরে সবে মরে 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 হরি বল, হরি বল। তাহলে হরিনামকে বলতে হলে, শিখতে হলে কি করতে বলেছে? আশ্রয় করে নাম ভজন করতে বলেছে। কার চরণ? এই যে মা আমার মালা জপ করছে, কার চরণ আশ্রয় করেছেন? গুরুচরণ। গুরু ক প্রকার? 3 প্রকার। আদি দেবতা বলেন, ভগবান বলেন, গুরুদেব বলেন কে গো মা? পিতা মাতা। দ্বিতীয় গুরুকে স্কুলের মাস্টারমশাই, যাদের কাছে আমরা শিক্ষা বিদ্যা লাভ করেছি, তিনি হলেন শিক্ষা গুরু। তৃতীয় গুরুকে গু মানে অন্ধকার, ও মানে জ্যোতি, যিনি আমাদের অন্ধকার জীবনে আলোর প্রদীপ জ্বেলে দেবেন, তিনি হলেন দীক্ষা গুরু। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এই যে বৈষ্ণব মাতাজি মা আমার মালা জপ করছেন, দেখছেন তো? কার জন্য? এই যে বৈষ্ণব বাবাজি মাতাজিরা মালা জপ করে মাগো, গুরুচরণ আশ্রয় করে এই মালা জপ করে কার জন্য? না নিজ নিজ উপকারের জন্য। রাধে রাধে, অপরাধ নেবেন না। আজকে অবিরাম বাবু
উচ্চ নাম সংকীর্তন আরম্ভ করলেন খোল করতাল নিয়ে এই মাইকের মাধ্যমে। কারণ কেন জানেন? হরিবল হরিবল বৃক্ষ লতা কুর্ম যারা পশু পাখি নাম বলতে পারে না তারাও এই হরিনাম মাইকের মাধ্যমে খোল করতালের মাধ্যমে এবং ভক্তরা সবাই হরিধ্বনি দিলে সেই বৃক্ষ আজকে মুক্তি লাভ করবে। আমাদের মতো এই জীবের হরিনাম উচ্চ নাম সংকীর্তনের জোরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই তো উচ্চ নাম সংকীর্তন আরম্ভ করেছেন বাবা। তবে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর আমরা কি হিন্দু সনাতন ধর্মের মানুষ, কি গো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমাদের পরিচয় কি? ভক্তি দেবী তুলসীর মালা কণ্ঠে পড়তে হবে। কারণ আপনারা বলবেন আজ থেকে আমি মালা পরব না, কি গো মা সবার মালা আছে তো কণ্ঠে? রাধে রাধে। যারা এখনো গুরুচরণ আশ্রয় করে মালা কণ্ঠে ধারণ করেন না, এই অধম উত্তমের আপনাদের চরণ ধরে বিনীত অনুরোধ, আপনারা ভক্তি দেবী তুলসীর মালা পড়বেন। কারণ একমাত্র মানব জনমের জীবাত্মাকে ভবপারে নিয়ে যাবে ভক্তি দেবী তুলসী। কারণ হরিবল হরিবল, যখন আমরা সংসারে যে মৃত্যুবরণ করলাম, এই দেহটা থেকে প্রাণ পাখি বেরিয়ে চলে গেল মা, এ দেহটা কোনো মূল্য থাকবে? এটা হলো সব সব মানে মরা। এ দেহটাকে পুড়িয়ে দিল শ্মশানে। 4 দিনের বাবা যে ছেলেটা মুখ অগ্নি করলো, শ্মশানটাকে ঝাড়ু দিয়ে একটা কাদা দিয়ে কি করে মানব দেহ এঁকে দেয়। আচ্ছা বলুন তো, সেই মাথা গোড়াতে কি গাছ লাগানো হয় কেন? এই জীবনে আমরা অনেক কিছু ফল সেবা করেছি বাবা। ভগবান শ্রী গোবিন্দ সিজনে আমাদের ফল পৌঁছিয়ে দেয়। আমরা অর্থ দিয়ে ক্রয় করি, কি গো, আঙ্গুরের দিনে আঙ্গুর, জামের দিনে জাম, আমের দিনে আম, আপেলের সিজনে আপেল। তাহলে ওখানে তো একটা তুলসী গাছ না রোপণ করে একটা আপেল গাছ বা আম গাছ লাগাতে পারত। এই জীবনে আমরা অনেক ফল সেবা করেছি, অপরাধ নেবেন না, বলে ছোট্ট মুখে বড় কথা বলছি। কারণ ওখানে তুলসী বৃক্ষটা কেন লাগানো হলো? তুলসী আমাদের জীবাত্মাকে ভবপারে নিয়ে যাবে যাবে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের পরিচয় হলো ভক্তি দেবী তুলসীর মালা। তাই তো পদকর্তা বললেন হরি নামে জপে করো হাই রে নামের মালা গোলা পড়ব ওহো হরিব বলো একেবার পাগল মন আমার হরি নাম বলো একবার। হরি নামে জপে করো হরি নামের মালা গলায় পড়ো গো। হরি নামে বলো সবাই বলো। একেবারে পাগল মন আমার হরি নামে বলো একেবারে। হরি নাম জপে পড়ো ভাই রে নামের মালা গলায় পড়ব ওহো হরিব বলো একবার পাগল মন আমার হরি নাম বলো একবার। হরি নামে জপে করো হরি নামের মালা হরিবল, হরিবল। পড়ো গো। রাধে রাধে। হরি নামে বলো একেবারে পাগল মন আমার হরি নামে বলো একেবারে। হরি নামে গতি নামে মুক্তি
মন আমার হরি নামে বলো একবারে। তোমার সময়ে সকল সখা সকল সখা ভাইবে অসময়ে কেউ দেবে না দেখা গো। ও শেষের দিনে বন্ধুকে তোমার পাগল মন আমার শেষের দিনে বন্ধুকে তোমার তোমার সময়ে সকল সখা তোমায় অসময়ে কেউ দেবে না দেখা। শেষের দিনে বন্ধু কেহ নাই পাগল মন আমার শেষের দিনে বন্ধু কেহ নাই। হরি বল হরি বল। দেখবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বিশেষ করে আমি বলবো, আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে না খেয়ে দে সুন্দর সংসারটা গড়ে তুললেন, সংসার আপনাদের কি দিয়েছে, কি উপহার দিল? যেদিন আপনারা কর্ম করতে পারবেন সংসার আপনাদের ভালোবাসবে। যেদিন আপনি কর্মহীন ক্ষমতা দ্বার দেশে নয়নে জলে বসে বসে কাঁদছে, যে সংসারের জন্য এত কিছু করলাম, সেই ছেলেটা বাবাকে বাবা বলে না, মাকে মা বলে না, বাবাকে ধরে প্রহার করে, শত দুঃখ আঘাত লাঞ্ছনা গঞ্জনা ছাড়া এই সংসার আপনাকে কিছুই দিতে পারবে না। কি গো মা, কিছু দেবে? তখনই আমরা শেষের দিনে দ্বার দেশে বসে, বাড়ির দ্বার দেশে বসে, হে গোপাল হে গোবিন্দ হে গোপাল হে গোবিন্দ হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই শেষের দিনে তুমি বিনা আমার আর কেহ নাই। এই শেষের দিনে তুমি বিনে আমার আর কেহ নাই। তাই নয়নে জলে কাঁদছি আর গোবিন্দের চরণে প্রার্থনা করছি, দয়াল কেউ তো কারণ, দয়া কেউ তো কারণ, দয়াল কেউ তো কারু নয়, দয়াল কেউ তো কারু নয়, দয়াল কেউ তো কারণ, দয়াল কেউ তো কারণ, কেউ তো কারু নয়, দয়াল কেউ তো কারু নয়। ভবের মাঝে আসা যাওয়া, পথে পরিচয়, হরি পথের পরিচয়, আর ভবের মাঝে আসা যাওয়া, পথে পরিচয়, এই নদীর মাঝে আসা যাওয়া, পথের পরিচয়। দয়াল কেউ তো কারণ, দয়াল কেউ তো কারণ, দয়াল কেউ তো কারু নয়, দয়াল কেউ তো কারু নয়। ও গো যাদের লাগি সব করেছো, তারাও যাবে ভুলে, যাদের লাগি সব করেছো, তারাও যাবে ভুলে। আর যাদের লাগি সব করেছো, তারাও যাবে ভুলে, যাদের লাগি সব করেছো, তারাও যাবে ভুলে। এখন তুমি কাঁদছো বসে কোন পাপেরই ফলে,
প্রেমানন্দে হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আপনারা গুরুচরণ আশ্রয় করে সংসার পরিজন নিয়ে নাম ভজন করবেন, গোপাল গোবিন্দের কৃপা লাভ হবেই হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আমার দয়াল গুরুদেব তিনি স্বর্গপ্রাপ্তি হচ্ছেন, স্বর্গীয় নিরঞ্জন কুমার ভবীন মহাশয় গুরুদেব আপনি আসে আমার হৃদয় মন্দির আলো করে আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা, আপনার দেওয়া হরি কথা কৃষ্ণ কথা আপনি এসে বর্ণনা বর্ণনা করুন গুরুদেব। তাই গুরুদেবের শ্রীযুগল চরণে শতকোটি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন পরম পূজ্যপাদ ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলীগণের শ্রীযুগল চরণে আমার অসংখ্য অসংখ্য দণ্ডবোধ ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন শ্রী শ্রী গৌর ভক্তবৃন্দ সর্বভক্তবৃন্দদের শ্রীযুগল চরণে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। এবং আমার আসর এসেছেন বিশ্ব প্রসবিনী গণেশ জননী অংশগত রাধারণী অংশগত গর্ভধারিণী মায়েদের শ্রীযুগল চরণে আমি শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানালাম। শতকোটি ভক্তিপূর্ণ প্রণতি প্রণাম জানাই। ছোট্ট ছোট্ট ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে রাধা মাধবের চরণে মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে জগৎ জননী শীতলা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের লীলা পরিবেশন করব যমুনা মিলন। এই লীলা করতে গিয়ে হয়তো আপনাদের চরণতলে আমার অনেক অনেক ভুল হতে পারে, তাই আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমার ভুল ত্রুটি মার্জনা করবেন, চরণতলে স্থান দিয়ে আমায় ক্ষমা করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। আজকাল গৌর লীলায় অনুসারে আজকার গৌর লীলায় অনুসারে এমন বেলায় প্রাণ গোবিন্দ আমার এমন বেলায় প্রাণ গোবিন্দ আমার শ্রীরাম বৃন্দাবনে ব্রজ লীলায় কিবা খেলা করে গো। শ্রীধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার আজ কি বা লীলা খেলা করেন গো। তাই গৌর লীলা অনুসরণ করে প্রাণ গোবিন্দ আমার বৃন্দাবনে শ্রীরাম সুরাম দাম বসুরাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলতে খেলতে আজকের লীলা করার জন্য শ্রী যমুনার তটে উপনীত হয়ে প্রাণ গোবিন্দ আমার খেলাধুলো শেষ করে শ্রী যমুনার তটে উপনীত হয়ে যোগমায়ার চরণে শরণাগত হয়ে ডেকে ডেকে কি বলছে জানো? হরি বল রাধে রাধে। কে যাবি ভাই রে ভব সিন্ধু পার। ধন্য কলি যুগ রে জয়ী তন্ন অবতার। কে যাবি কে আদান
গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই যোগমায়ার চরণে শরণাগত হইল, প্রাণ গোবিন্দ আমার ডাক দিলে যোগমায়া যোগমায়া, তুমি না হলে আমার কোন লীলা সম্পূর্ণ হবে না। তুমি এসে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দাও। এসো যোগমায়া। রাধে রাধে, যে রাধে, যে রাধে। রাধে রাধে। হ্যালো হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর হরি, হরি বল হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গুরুদেব। এর দিকে কেউ কিন্তু চাচ্ছে না, সবাই রাধারানীকে দিচ্ছে। আর যে মেন, যারা ওই মেন ভূমিকায় আছে তারাই পাবে, কিন্তু আর যারা করছে, আর এই সঙ্গ না থাকলে এদের কিচ্ছুই এরা করতে পারবে না। সঙ্গদের জোরেই এরা করছে, কিন্তু সঙ্গদের দিকেও কেউ লক্ষ্য করছে না। যাই হোক, এখন করার কিছু নেই, এনারা ভাগ করবে, যা করার করবে। আমি বলে যাচ্ছি, দেবাশিস রানা বড়িমাকে 50 টাকা, আশিস অস্মিতা মিলিতভাবে, সুকুমার রানার নাতনি তপন সাউ, পিতা নন্দ সাউ 10 টাকা বড়িমাকেই দিচ্ছে। প্রীতম দুয়ারি, প্রিয়াংশু দুয়ারি পাটনা থেকে এসে রাধারানীকে 20 টাকা দিচ্ছে। শিবম দোলই, সঞ্জীব দোলই, সুবীর দোলই, পিতা অরুণ বিহারী চক, বড়িমাকে 20 টাকা, রাধারানীকে 20 টাকা। অজিত দোলই বিহারী চক 10 টাকা রাধারানীকে দিচ্ছে। এইবার যে টাকাটা আমার হাতে দেখছেন, এটা দিলীপ মাহাতা, দিলীপ মাহাতা 200 টাকা। এই 200 টাকা কিন্তু আমি ওই মেয়েটিকে দেবো, সে কিন্তু আমাকে বলে না তোমার ভালো যাকে লাগবে তাকে দেবে, আমার ওকে ভালো লাগছে, মানে অন্যদিকে নয়, অন্যদিকে নয়, আমি বলছি ভালো লাগছে, ওর নাচ গান ভালো লাগছে, তাই আমি ওর দিকটা লক্ষ্য করে আমি ওকে 200 টাকা পুরস্কৃত করছি। জয় নিতাই, জয় গৌর। শিগুরিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, একটু আউটপুটটা বাড়াবে। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, হরে কৃষ্ণ। ওদিকে আউটপুট কম আছে। হরে কৃষ্ণ, জয় রাধে, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারা যেন নদীর কিনারে এসে নাবিক নাবিক বলে যাচ্ছ গো, তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে যাচ্ছ, কিন্তু উত্তাল তরঙ্গ জল। একবারে বলো, একবারে বলো, একবারে বলো, কষ্ট হচ্ছে, সে সেখানে দাঁড়িয়ে আছে, বলো বেশি বেশি। 30 ললিতাকে, এই আমি ঝোঁক ধরে দিয়েছি, এবারে ললিতার দিকটা ভার পড়েছে, 30 টাকা বাহাতে হলো কিন্তু। হ্যাঁ, রামকৃষ্ণ পড়িয়া, পিতা শঙ্কর পড়িয়া, 4 জনকেই দিচ্ছে, রাধা, কৃষ্ণ, বড়িমা, ললিতা, এদেরকে 30 টাকাতে পুরস্কৃত করছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারা যেন নদীর কিনারে এসে নাবিক নাবিক বলে যাচ্ছ গো, তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে যাচ্ছ, কিন্তু গৌতম সাউ, ইপসিতা সাউ আর দেবদীপ সাউ এই রাধারানীকে দিচ্ছে। আমি গৌতমের বেটা শোনা রাধারানীকেই ধরছি, হ্যাঁ রাধারানীকে দিচ্ছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দেখো গানের ডিস্টার্ব হচ্ছে, এতটা করা ভালো নয়, এতটা করা ভালো। এরা পয়সা পেলে সন্ধ্যা পর্যন্ত নাচবে, থাকবে তো? রাধে রাধে, ওটাই দিয়ে দেন। এটা কাকে দেবো, কাকে কাকে? সবাইকে, সবাইকে বলছি। এই বামুনদের এই মেয়েটি বিহারী চকে সবাইকে মিলিতভাবে 20 টাকা প্রদান করছেন, আপনারা সমর্থন করবেন, এরাও গ্রহণ করবেন। এইখানে
অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে ও আমি আছি গো বসিয়া তুই আমারে ডাকো গো ডাকো গো অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া যেদিকে ফিরাই গো আখি আখি রাধারূপে জগতে দেখি আজ যেদিকে ফিরাই গো আখি আমি রাধারূপে জগৎ দেখি আমি যেদিকে ফিরাই গো আখি রাধারূপে জগতে দেখি যেদিকে ফিরাই গো আখি রাধারূপে জগৎ দেখি বাঁশরি রাধা নাম গায় আমার মনোবাসরি রাধা নাম গায় আমার মনবাসরি রাধা নাম গায় আমার মনোবাসরি রাধা নাম গায় কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া তেমনি লোহা টানে লোহা টানে এমনি তোমার প্রেম বাঁধনে আজ চুম্বক যেমনে লোহা টানে পাগল মনরে ও মনরে চুম্বক যেমন লোহা টানে টানে এমনি তোমার প্রেম বাঁধনে আজ চুম্বক যেমনে লোহা টানে তেমনি তোমার প্রেম বাঁধনে তোমার করে এলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনায় তোমার করে এলাম যমুনা আমি তোমার তরে এলাম যমুনায় কে আমারে ডাকো গো আসিয়া কে আমারে ডাকো গো আসিয়া
হরে কৃষ্ণ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে গরি গরি বল। সারা বৃন্দাবন আজ ফুলে ফুলে সুসজ্জিত গো। এদিকে দেখছি যমুনার জলে দুটো রাজহংস জল কেনাকেরি করছে, আর এদিকে সকল সখীরা তারা দধির পরশরা মাথায় নিয়ে সারি সারিবদ্ধভাবে যমুনার আলো করে দাঁড়িয়ে আছে। তাই আজকে যমুনার রূপটা পরিবর্তন হয়ে গিয়ে মনটা আমার আনচার হয়ে গেল গো। তাই আমার মনটা কেমন হয়েছে জানো? ও নদী রূপ দেখে আমার মন উড়াইয়া যায়। ইহান সোনার তরি জলে ভাই সাজা। ও নদী রূপ দেখে হায় আমার মহান উড়াইয়া যায়। এ হেন সোনার তরি জলে ভাই সাজায়। রূপ দেখে আমার মন উড়াইয়া যায়। ইহান সোনার তরি জলে ভাই সাজা। ও নদী রূপ দেখে হায় আমার মহান উড়াইয়া যায়। এ হেন সোনার তরি জলে ভাই সাজায়। ওই গান হুঙ্কার চলে জন্মাঝিরে। ওই গান হুঙ্কার চলে জন্মাঝিরে। মন মাঝিরে বহরই মাঝি। আমার এই নানকার গায়ে জন্মাঝি। আদি মন মাঝিটা বহরই পাজি। আবার মাঝে মাঝে ভালো মনে নৌকা বাঁধা আবার মাঝে মাঝে কালমা নৌকায় বাধা মানে না। দেখে আমার মন উড়াইয়া যায়। ইহান সোনার তরি জলে ভাই সাজা। নদীর রূপ দেখে হায় আমার মন উড়াইয়া যায়। এ হেন সোনার তরি জলে ভাই সাজায়। আমার এ হেন সোনার তরি জলে ভাই সাজায়। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি সোনার বল। তরি জলে ভাই সাজায়। এবারে ধীরে ধীরে করে নদীর কিনারে নৌকাটা ভিড়ে দেবে, দেখো তো মায়েরা। হায় হায় তোরি আমার ফেগলো বালু চড়ে, আমার মন যে কেমন করে। হায় হায় তরি আমার ঠেকলো মালু চলে আমার মনে যে কেমন করে। ফেগলো বালু চড়ে, আমার মন যে কেমন করে। তরি আমার ঠেকলো মালু চলে আমার মনে যে কেমন করে। আমার পুরো কোল দুপুর গেল। আমার কুল গেল। আমার পুরো কোল দুপুর গেল। আমার কুল গেল। কেমনে যাবো পারে, যাবো পারে কেমনে যাবো পারে। আমি কেমনে যাবো পারে। মন যে কেমন করে। তরি আমার ঠেকলো মালু চলে আমার মনে যে কেমন করে। 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যালো হ্যালো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলি ললিতা, বলো রাধে। অনেকক্ষণ ধরে কিন্তু নদীর ঘাটে আমাদের মাসিকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, আমিও তো দেখতে এক পাচ্ছি কাজ না। করো, মাসিকে ডেকে দেখো। ডেকে দেখবো? হ্যাঁ ডেকে দেখো। ঠিক আছে, ডাকছি। বলিও মাসি। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তুমি একবার ডেকে দেখো। আমি একবার ডেকে দেখবো।